প্রথমে কথা বলবো দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার রিইনফোর্স, আর একটা বিষয় হচ্ছে গিয়ে এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার রিইনফোর্স মানে কোথায় কোথায় হয় বা কোন সেগমেন্টে হয়। ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার রিইনফোর্স হচ্ছে ডিসিপ্লিনের একটা বিপরীত ধারণা। মানে আপনাকে যেখানে ডিসিপ্লিন থাকতে হয় বা যেখানে মানে ইউ হ্যাভ টু ডু হোয়াট ইউ নিড টু ডু, মানে আপনার যেটা করা উচিত সেখানে সেটা করতে হবে, এই যে উচিত কাজের যে ধারণা, এই উচিত কাজের একটা বিপরীত বা বিরুদ্ধ ধারণা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার রিইনফোর্স, মানে ডিসিপ্লিনের বিপরীত। একই সাথে বলা যায় যে গুড হ্যাবিট, মানে গুড হ্যাবিট যেটা, ভালো অভ্যাস যেটা, সেই ভালো অভ্যাসের বিপরীত বা টক্সিক একটা ধারণা বা টক্সিক একটা অ্যাক্টিভিটি, অথবা আপনার ভালো অভ্যাস বা গুড হ্যাবিটকে নষ্ট করে দেওয়া বা ভেঙে দেওয়ার একটা ধারণা বা অ্যাক্টিভিটি বা অ্যাকশান হচ্ছে গিয়ে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার রিইনফোর্স। এক্সাম্পল হলো আপনার একটা গুড অ্যাক্টিভিটি বা গুড হ্যাবিট বা একটা ডিসিপ্লিন অ্যাক্টিভিটি হলো আপনি প্রতিদিন জিম করেন 5টায়, বিকেল 5টায় আপনি জিমে যান, আধা ঘন্টা জিম করেন। তো এটা আপনার যেমন আপনার শরীরের জন্য ভালো, সাইমালটেনিয়াসলি এটা আপনার মেন্টাল হেলথের জন্য, সাইকোলজিক্যাল হেলথের জন্য ভালো। তো আপনি এটা করেন, দীর্ঘদিন করেন। তো হঠাৎ আপনি আবিষ্কার করলেন জিমে যাওয়ার পথে আপনার ফ্রেন্ডের দোকান আছে, সেখানে আমরা অন্যান্য ফ্রেন্ডরাও আড্ডা মারে, চা খায়, গল্প করে। তো আপনি প্রথম একদিন ভাবলেন যে ঠিক আছে, এদের সাথে একটু গল্প করে যাই, 20 মিনিট বা আধা ঘন্টা পরে যাই জিম করি। এখন ধরেন আপনি একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে জিমটা করতেছিলেন, আপনার স্বাস্থ্যের জন্য যেটা ভালো, মেন্টাল হেলথের জন্য ভালো, এবং একটা রুটিনের মধ্যে দিয়ে একটা অভ্যাস করে ফেলছিলেন এবং একটা ডিসিপ্লিন ওয়েতে সেটা চলতেছিল। আপনি একদিন প্রথম দিন যখন এই চিন্তা করছিলেন যে ঠিক আছে আজকে এদের সাথে গল্প করি, সময় আড্ডা করে মেরে তারপর আধা ঘন্টা পরে যাই, তো এই একদিন করলেন, তারপরে কয়েকদিন পরে আর একদিন করলেন, এভাবে বেশ কয়েকদিন পর আর একদিন করলেন। এভাবে দেখেছে আপনার জিমের যে রুটিনটা ছিল বা ডিসিপ্লিন ছিল বা একটা গুড হ্যাবিট ছিল সেটা নষ্ট হয়ে যাবে। এখন এই সূত্রটা কোথা থেকে হয়েছিল? প্রথম দিন থেকে। প্রথম দিন আপনি শুধু প্রথম দিন মানে আপনি একদিনই করছিলেন বিষয়টা। এই যে একদিন, এই একদিনের ওই বন্ধুদের সাথে আড্ডা, এটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার রিইনফোর্স করা। মানে আপনি একদিন করছেন, বাকি ওই একদিনের সূচনায় আপনি আস্তে আস্তে আপনার রুটিনটা, ডিসিপ্লিনটা নষ্ট করছেন। তো তাহলে কি মানে হিউম্যান লাইফ তার ডেইলি রুটিনে কি কোনো ফ্লেক্সিবিলিটি রাখবে না? অফকোর্স দেয়ার উইল বি ফ্লেক্সিবিলিটি ইন ডেইলি রুটিন, কিন্তু ডিসিপ্লিনটাকে মানে আপহোল্ড করে রাখতে হবে। যদি কোনো দিন এরকম একদিন আড্ডা মারাই লাগে বন্ধুদের সাথে, যে আধা ঘন্টা লেট হয়ে গেল জিমে যেতে, তো তারপর এটাকে, ওই জিনিসটাকে রিকভার করার জন্য সাইকোলজিক্যালি এবং ফিজিক্যালি, একটু বলে রাখি, এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার রিইনফোর্স দুটো জায়গায় ঘটে। একটা হচ্ছে ফিজিক্যাল মুভমেন্ট, ফিজিক্যাল অ্যাকশানে, একটা হচ্ছে সাইকোলজিক্যাল মুভমেন্ট বা সাইকোলজিক্যাল অ্যাকশানে বা মেন্টাল কন্ডিশনে। তো প্রথম দিনের এরকম যদি ঘটাই লাগে বা ঘটেই যায়, তো পরবর্তীতে আপনি যখন এটা আবার ঘটাবেন তখন কিন্তু এটা অ্যাক্সিডেন্টাল হবে না। তখন আপনি ইচ্ছাকৃতভাবে আপনি আপনার গুড হ্যাবিটকে নষ্ট করতেছেন, আপনার ডিসিপ্লিনকে নষ্ট করতেছেন এবং আপনার ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারকে রিইনফোর্স করতেছেন। কারণ প্রথম দিন বন্ধুদের সাথে আড্ডা মারতে যে একদিন মিস হইতে পারে, রুটিন ব্রেক হইতে পারে, ডিসিপ্লিন ব্রেক হইতে পারে, হ্যাবিটে একটা স্পট পড়তে পারে, কিন্তু পরের দিন করে এটা অবশ্যই আপনি ডেলিভারেটলি করতেছেন। তো যেটা বলছিলাম, হিউম্যান রুটিনে যে ফ্লেক্সিবিলিটি, এই প্রথম দিন এরকম হতে পারে, এই ফ্লেক্সিবিলিটি নেওয়া যায়, কিন্তু ঠিক তার পরের দিন থেকে আবার ওই ডিসিপ্লিনকে আরও শক্তভাবে ধরতে হবে যে না, আমি এটা সহজে করবো না, আমার এই রুটিন বা ডিসিপ্লিনকে, আমার এই হ্যাবিটকে আমি নষ্ট করবো না। এভাবে ফ্লেক্সিবিলিটি নেওয়া যেতে পারে। অথবা আপনার বন্ধুদের সাথে আড্ডা যদি মারতেই হয়, তাহলে বন্ধুদেরকে আপনি ওই আপনার ডিসিপ্লিনে নিয়ে আসেন, হ্যাবিটে নিয়ে আসেন, যে তারাও জিমে যাওক, আমরা বন্ধুদের সাথে আড্ডা করতে করতে জিম মারি, এতটুকু ফ্লেক্সিবিলিটি নেওয়া যায়। কিন্তু আপনার একটা গুড হ্যাবিট, একটা সুন্দর ডিসিপ্লিন মানে
একটা ভালো কাজে যে ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনকে আপনি নষ্ট করার জন্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার রিইনফোর্স করবেন, এটা তো মানে সেলফ কিলিংয়ের সমান। এটা হলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। এবং এই জিনিসটা আমি শুধু জিমের দিয়ে উদাহরণ দিলাম, জিম না, এটা এই জিনিসটা আপনি প্রত্যেকটা জিনিসে হতে পারে। লেখাপড়ার ক্ষেত্রে হতে পারে, ব্যবসা বিজনেসের ক্ষেত্রে হতে পারে, ট্রেডিংয়ের ক্ষেত্রে হতে পারে, দৈনন্দিন জীবনে ছেলে মেয়েদের ক্ষেত্রে হতে পারে, আপনার ব্যক্তিগত জীবনে ইয়োগা, এক্সারসাইজ, মেডিটেশন, প্রেয়ার, সেলফ কেয়ার, যে কোনো কিছু ক্ষেত্রে এটা হতে পারে। তো এভাবে আমরা যদি আমাদের ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার রিইনফোর্স করি কোনো মাধ্যমে, তখন আমাদের এই গুড হ্যাবিট বা ডিসিপ্লিনগুলো নষ্ট হয়ে যায়। এটা আত্মঘাতী। এখন ঘটনা হচ্ছে এই দুটো জিনিসটা দুই জায়গায় ঘটে, দুইভাবে ঘটে। একটা হচ্ছে আপনার ফিজিক্যালি, আর একটা হচ্ছে মেন্টালি বা সাইকোলজিক্যালি। যেমন ফিজিক্যালি ঘটনা আমি পূর্বের উদাহরণটা নিয়ে দিতে পারি, যে আপনি বন্য যে কোনো একটা উদাহরণে দেওয়া যায়, আপনি প্রতিদিন মেডিটেশন করেন, দিস ইজ গুড হ্যাবিট, এবং প্রতিদিন এটা বিকেল 5টায় করেন 10 মিনিট করে, এটা আপনার ডিসিপ্লিন। তো একদিন ঠিক ওই 5টায় দেখলেন একটা ভালো মুভি হচ্ছে, ভালো একটা হিন্দি মুভি বা বাংলা মুভি হচ্ছে যেটা খুব মজার। তো আপনি বললেন ঠিক আছে মুভিটা শেষ করি, তারপরে মেডিটেশন করব। তো আপনি প্রথম দিন আপনার এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার রিইনফোর্স করলেন, এভাবে পরের দিন আপনি আরও একটু রিল্যাক্স লুজ দিলেন, এভাবে আপনার হ্যাবিট নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে ফিজিক্যাল ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার রিইনফোর্স ইন ফিজিক্যাল কন্ডিশন, বা ওই যে জিমের উদাহরণ দেওয়া যেতে পারে। এবার মেন্টাল কন্ডিশনে কী ঘটে? মেন্টাল কন্ডিশনে ঘটে হচ্ছে কেন থিঙ্কিং লেভেলে। থিঙ্কিং লেভেলে কি, আমি সেম উদাহরণ দিয়ে আবার এই মেন্টাল কন্ডিশনে কীভাবে ঘটে সেটা বলা যায়। ধরেন আপনার জিমে যাওয়ার পথে আপনার বন্ধুর দোকান আছে এবং একই রকমভাবে আপনার বন্ধুরা আড্ডা মারে, আপনি জানেন, কিন্তু আপনি কঠোরভাবে এই ডিসিপ্লিন ধরে রাখছেন যে না, আমি আমার জিমের রুটিন ব্রেক করব না, আমার হ্যাবিটকে আমি নষ্ট করবো না, আমার ডিসিপ্লিনকে আমি ব্রেক করবো না, কারণ আমি যেটা করি তাহলে আমার সুন্দর একটা ডিসিপ্লিন আমি গড়ে তুলেছি, এটা নষ্ট হয়ে যাবে। সো ভেরি গুড। বাট আপনি সেটা ফিজিক্যালি করলেন না, বন্ধুদের সাথে আড্ডা মারলেন না, কিন্তু আপনি কখনও কোনো সময় মনের ভিতরে চিন্তা করলেন, থিঙ্কিং থট, যে ঠিক আছে দেখি যে কোনো এক সময় বন্ধুদের সাথে আড্ডা করবো, বাট আপনার মনে আছে যে আমি ডিসিপ্লিন নষ্ট করবো না। বাট আপনি কোনো সময় আপনার কোনো এক দুর্বল মুহূর্তে, কোনো এক এনভায়রনমেন্ট, কোনো এক কন্ডিশনিংয়ে আপনি এটা চিন্তা করলেন যে ঠিক আছে দেখি তাহলে, বা কারোর কথা প্ররোচিত হয়ে বা কোনো এক এনভায়রনমেন্টে আপনি বললেন ঠিক আছে তাহলে ওদের সাথে একটু আড্ডা মারবো। বাট আপনি হ্যাভি কোশাস, আপনি ডিসিপ্লিন হ্যাভি আপলোড করে ধরে রাখছেন, আপনি এটা করবেন না। কিন্তু এই যে আপনি একটা সূক্ষ্ম দুর্বলতার মুহূর্তে চিন্তা করছেন, এই চিন্তার লেভেলে এই যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার রিইনফোর্স হয়ে গেছে, এই চিন্তার, এই থট বা এই থিঙ্কিংয়ের বা এই রিমেম্বারিংয়ের বা এই মনে করার হ্যাভি পাওয়ার আপনাকে নেক্সট সময়ের মধ্যে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে ওই ফিজিক্যাল রিইনফোর্স বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার রিইনফোর্স করায় নেবে, মানে ওইখানে সে আপনাকে আড্ডা মারায় নেবে। আপনার এই থটের এত ক্ষমতা। সেমভাবে আপনি এটা মেডিটেশন বা ইয়োগা বা প্রেয়ারের ক্ষেত্রে উদাহরণ দিতে পারেন। আপনি প্রতিদিন 6টা ইয়োগা করেন, আধা ঘন্টা, ভেরি গুড, ওয়েল ডিসিপ্লিনড অ্যান্ড ওয়েল হ্যাবিট। বাট ওই দিন আপনি একদিন দেখলেন যে ওই দিন আপনার টিভিতে একটা ভালো সিরিয়াল হচ্ছে, তো আপনি বললেন যে ঠিক আছে এখন থেকে আমি সিরিয়ালটা আপনি মনে মনে ভাবলেন যে আপনি এখন থেকে সিরিয়াল প্রতি বুধবারে আর সোমবারে হয়, তা আমি সিরিয়ালটা দেখে ইয়োগা করবো। বাট এর আগে আপনি বেশ এই ডিসিপ্লিন বা রুটিন ধরে রাখছেন, তো দেখা যাবে কি যে ওই চিন্তার কারণে আপনার ওই কাজটা হয়ে যাবে। মানে আপনি যেটা চিন্তা করেন সেটা প্র্যাকটিক্যালি মানে ম্যানিফেস্টেশন করার দায়িত্ব, মানে আপনার এই ফিজিক্যাল যে পার্টস বা বডি আছে, এই ফিজিক্যাল বডির দায়িত্ব, মানে আপনার থিঙ্কিং বা ব্রেন লেভেলে যেটা চিন্তা করা হয় সেটাকে প্র্যাকটিক্যাল রিয়েল ম্যানিফেস্টেশনের দেওয়ার দায়িত্ব আছে না আপনার ফিজিক্যাল কন্ডিশনের বা ফিজিক্যাল পার্টসের বডির। এই জন্য আমি যেটা এক কথায় বলতে চাইছি যে কখনোই কোনো ভুল চিন্তা, নেগেটিভ চিন্তা বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার রিইনফোর্স করে এরকম কোনো চিন্তা বা কাজ কোনো কন্ডিশনে, মানে বডি কন্ডিশনে করা উচিত না, এবং থিঙ্কিং বা ব্রেন কন্ডিশনও করা উচিত না।
এটা দুটোই ক্ষতিকর এবং দুটোই আপনার সুন্দর অভ্যাস বা ডিসিপ্লিনকে নষ্ট করে দেয়, বা আপনার গোল ওরিয়েন্টেড যে কাজ বা অ্যাকশান বা ডিসিপ্লিন বা হ্যাবিট সেগুলোকে নষ্ট করে দেয় এবং ভুল সিদ্ধান্ত ভুল কাজ করতে রিইনফোর্স করে আপনাকে। ধন্যবাদ।